अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি ঠিক আছো তো? কোথায় গেল ওই ডাইনিটা? আমার পারোকে কষ্ট দিচ্ছিল তাই না? আমি শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমার একটু সাহায্য করবে না? শিগগির ডক্টরকে ফোন করো। না, ডক্টরের প্রয়োজন নেই, ডক্টরের প্রয়োজন নেই। আমি এই মালাটা পরেছি না, এটা আমি বের করতে পারছি না, প্লিজ এটাকে বের করে দিন না। আমার হ্যাঁ, এক্ষুনি খুলছি। না মা, আমি তোমাকে কতটা ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি তোমাকে, আর তুমি বারবার আমাকে কষ্ট দিয়েছো। আজ পর্যন্ত তুমি মোহিনীর ভালোবাসা দেখেছো, কিন্তু এবার তুমি আমার রাগ দেখবে। মোহিনী, মোহিনী, এটা কি করছো তুমি? দাঁড়াও। এটা তুমি কি করছো মোহিনী? মোহিনী, এটা কি করছো তুমি? তোমার মনে হচ্ছে এসব করতে আমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি বাধ্য করেছো আমাকে দেব। আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসা দেখিয়েছি, কিন্তু প্রতিবার তুমি আমাকে অপমান করেছো, আমাকে ঠকিয়েছো ওই পারোর জন্য। আজ পর্যন্ত তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন আমার ঘৃণা দেখবে। মোহিনী, বন্ধ করো এইসব, বন্ধ করো। এবার যখন তোমার রক্ত তোমার মাথায় উঠে যাবে, তখন তুমি বুঝতে পারবে আমার ঘৃণা আর রাগ কেমন। মোহিনী, থামাও এটা। বাবা, মোহিনী, দিদি, দিদি শোনো। পারো আর ওর মেয়েদের জন্য আমি কখনো দেবকে নিজের করে নিতে পারিনি, দেবের সাথে আমি সংসার করতে পারিনি, কিন্তু বুলবুল ওখানে নিজের বাড়ি বানিয়ে বসেছে। কিন্তু দিদি, তুমিই তো ওকে ওখানে পাঠিয়েছিলে। চুপ করবে। সবকিছু এরকম নড়ছে কেন? কিচ্ছু হবে না বুলবুল, সরগম, কিচ্ছু হবে না।
এইবার ঠিক আছে। এইবার পারোর পালা। বাঁচাও বাঁচাও আমায়। মা বাঁচাও আমায়, বাবা বাঁচাও। আমার বোন বিপদে পড়েছে। মোহিনী, মোহিনী থামাও এটা। আমাকে যে করেই হোক বুলবুলকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। শুধুমাত্র ওই আমার বাবা মায়ের প্রাণ বাঁচাতে পারবে। বাঁচাও আমায়, বাঁচাও। না, আমি বুলবুলকে এভাবে ছুঁতে পারবো না। যদি আমি বুলবুলকে এভাবে ছুঁই তাহলে আমিও বরফ হয়ে যাব। ওর না, ওর না। হ্যাঁ, তুমি গ্লাভস পরে আছো কেন? এখন এই ওড়নাই আমাকে সাহায্য করবে বুলবুলকে বাঁচাতে। জয় ভোলানাথ। বুলবুল, আমার বোন, তুই বাড়িতে ফিরে এসেছিস। সরগম, আমি বারণ করেছিলাম না তোমাকে এরকম করতে। কেন তাহলে করলে এরকম? কেন আমায় ফিরিয়ে আনলে? আরে তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে বাবা মা বিপদের মধ্যে আছে আর শুধু তুই ওনাদের বাঁচাতে পারবি। আর তুই দেখছি জেদ ধরে বসে আছিস। এবার চল চুপচাপ, আমাদের বাবা মাকে বাঁচাতে হবে। আরে বাহ, কি দারুণ লাগছে। আমার বুলবুল আর আমার সরগম দুজনকেই দারুণ লাগছে। এবার আমরা স্কুলে যাব, অনেক মজা করব, পড়াশোনা করব, খুব মজা হবে। দিদি, ওর মাথার সমস্ত স্ক্রু তো ঢিলে হয়ে গেছে। মোহিনী, দূরে থাকো আমার মেয়েদের থেকে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো এখানে তোমার মেয়েদের প্রশংসা করতে এসেছি। কি মিষ্টি লাগছে না রম্ভা, দেখো। হ্যাঁ, ভীষণ কিউট। দাও, আমাকে দাও। তুমি মেয়েদের কি মিষ্টি করে তৈরি করেছো, আর বাইরে এত সুন্দর আবহাওয়া, তাই না? আমি ওদের ঘুরিয়ে আনছি। না দাও না, আমার মেয়েরা আমার কাছেই থাকবে। ওদের আমার কাছে থাকতে দাও। কিন্তু পারো, বাইরে আবহাওয়া খুবই ভালো। এত সুন্দর করে তৈরি করেছো, এভাবে বৃথা চলে যাবে। ওদের ভালো লাগবে। দাও আমাকে। মোহিনী, বিরক্ত করো না আমার মেয়েদের। চলে যাও এখান থেকে। এভাবে কি করে? তুমি তো জানোই, তাই না, কত আনন্দ হয় আমার তোমাকে এভাবে কষ্ট পেয়ে দুঃখে ছটফট করতে দেখতে পেলে। তবে সত্যি বলতে করুণাও হয়, কিন্তু আমার শান্তি তো করুণার থেকে বড়, তাই না?
তোমাকে অপরিসীম ঘৃণা করি যে আমি। তোমাকে দেখে আমার এত রাগ হয় যে ইচ্ছে করে তোমাকে এভাবে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিই, যাতে আমার মনটা একটু ঠান্ডা হয়।